সুপ্রিয় দর্শক, goldenews24.com নিউজ পোর্টালের ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, গভীর দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আবারও অস্থিরতা বিরাজ করছে। আমরা সবাই অবগত হয়েছি যে দেশব্যাপী এক ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামের এক ভবঘুরে যুবককে হত্যা করা হয়েছে। খুবই দুঃখের বিষয় যে তোফাজ্জল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এটি খুবই হৃদয় বিদারক, অবশ্যই লজ্জাকর, লজ্জাজনক। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম নামে সাবেক এক ছাত্রলীগ নেতা তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এটিও অনেক বেশি দুঃখের ও লজ্জার। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিষয়টি এখানেই লজ্জাজনক ও দুঃখের। এর বাহিরে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে গিয়ে 4 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে, অনেকেই আহত হয়েছেন। এছাড়া জুমার দিনে বাইতুল মোকাররমে বর্তমান খতিব বয়ান দিতে গিয়ে সাবেক খতিবের হাতে হেনস্থার শিকার হয়েছেন। এই বিষয়টি ও দুঃখজনক, লজ্জাকর, কারণ 90% মুসলমানের এই দেশে বাইতুল মোকাররমের মতো জাতীয় মসজিদে একজন খতিব বয়ান দিতে শুরু করবেন আর আরেকজন তার দলবল নিয়ে এসে তার হাত থেকে মাউথপিস কেড়ে নেবেন, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই যে আমরা অধৈর্যের পরিচয় দিচ্ছি, অস্থিরতার পরিচয় দিচ্ছি, এই অধৈর্য ও অস্থিরতা আমাদেরকে অসভ্য হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। এখান থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? আমি মনে করি যে এই নৈরাজ্য, এই অস্থিরতা, এই বিশৃঙ্খলা থেকে হামেশাই মুক্তি পাওয়া সম্ভব নয়। কারণ এই সংস্কৃতি যুগের পর যুগ ধরে চলে এসছে বাংলাদেশে। হামেশাই এই সংস্কৃতিকে কোনোভাবেই বন্ধ করা যাবে না। এই যে নোংরামি, এই যে নষ্টামি, এই যে অস্থিরতা, এই অস্থিরতা, এই নোংরামি, এই নষ্টামি, এই অসভ্যতা, এটা হামেশাই দূর করা সম্ভব না। আমি মনে করি 2টি উপায়ে এগুলো থেকে আমরা অব্যাহতি পেতে পারি। একটি হলো আইনের শাসন। কঠোর শাসনের এই সমস্ত নৈরাজ্য ও বিশৃঙ্খলা দূর করা সম্ভব। আরেকটা উপায় করা যেতে পারে, সেটা মানুষকে সভ্য হওয়ার শিক্ষা দেওয়া। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আজকে যারা নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা কেউই গ্রামের কৃষক না। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি। বাইতুল মোকাররমে যারা আজকে অস্থিরতা সৃষ্টি করেছে তারা নিশ্চয়ই গ্রামের কোনো কৃষক না। তারা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করে আসছে। ভালোই হোক আর মন্দই হোক, এগুলোর সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল এবং এরাই আমাদের সমাজের ধর্তাকর্তা। আমি মনে করি যে শিক্ষার মাধ্যমেই মানুষকে কিভাবে সভ্য করা যায়, এবং যেহেতু বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ, এই দেশের মানুষকে কিভাবে ইসলামের সঠিক শিক্ষাটা দেওয়া যায়। দিন শেষে আমরা ইসলাম ধর্মের নাম নিয়ে, ইসলাম ধর্মের নাম করেই আমাদের চিন্তা চেতনাগুলো, আমাদের কর্মগুলোর বহিঃপ্রকাশ ঘটাই। যদিও আমরা সত্যিকার যে ইসলাম, সেই ইসলামকে কেউই বুঝে উঠতে পারিনি। আমরা যদি ইসলামকে সঠিকভাবে বুঝেই উঠতে পারতাম, তাহলে বাইতুল মোকাররমের এক খতিব খুতবা দিতে গিয়ে, বয়ান দিতে গিয়ে আর এক খতিব গিয়ে তার হাত থেকে মাউথপিস কেড়ে নিয়ে চিল্লাচিল্লি, হই হুল্লার, বিশৃঙ্খলা, নৈরাজ্য সৃষ্টি করতো না। ধৈর্যের পরিচয় দিতেন, শৃঙ্খলা বজায় রাখতেন,
সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে পারতেন, কিন্তু করেননি। এর পেছনে মূল কারণ হলো ইসলাম সম্পর্কে সঠিক কোনো ধারণাই এই বাঙালি মুসলমানের মধ্যে নেই। কাজে আসুন আমরা প্রকৃত ইসলামকে জানি, প্রকৃত ইসলামকে চিনি। আপনি যদি ইসলামের প্রকৃত একজন অনুসারী হয়ে থাকেন, তাহলে আপনাকে প্রথমত সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে, শৃঙ্খলা রক্ষা করতে হবে, আপনাকে ধৈর্যশীল হতে হবে, অপেক্ষা করে ধৈর্যের সাথে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করাই হবে ইসলামের শিক্ষা। আসুন সবাই আমরা সঠিক ইসলাম জানি এবং সঠিক শিক্ষার মাধ্যমে নিজেদেরকে সভ্য হিসেবে গড়ে তুলি, নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা থেকে নিজেদেরকে দূরে রাখি এবং অন্যরা করতে গেলে তাদেরকেও প্রতিহত করি। সবাইকে ধন্যবাদ।